ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা থাকে হারা কোনো সময় মৃত্যুরে ভয় পায় না। অরিজিনাল হাদির সৈনিক বলা যায় এরে, কারণ হাদি ভাই একটা কথা বলতো, সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় তখন আমি আল্লাহর কাছে অনেক অনেক সন্তুষ্টি নিয়ে পৌঁছাইতে চাই যে আমি একটা ন্যায় এবং ইনসাফের পক্ষের লড়াইয়ে জীবনটা বিলিয়ে দিছি। তো হাদি ভাইয়ের এই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে, আল্লাহ পূরণ করছে, তারে আল্লাহ কবুল করিয়ে নিছে। তো এই হচ্ছে হাদির সৈনিক, যারে চতুর্দিক থেকে পুলিশ বেদরক মাইর মারতেছে কিন্তু সে নিজের স্থানে অটল। মানে তার পিটাইতে পিটাইতে মারিয়ে ফেলাও, সে সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, মৃত্যুরে ভয় পায় না। আমি শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে 2 দিন গেছি, যাইয়া যে জিনিসটা লক্ষ্য করছি ভাই, মানে ওইখানে যারা আন্দোলনরত ছিল এদের চেহারাই একটা অন্যরকম ভাব। বেশিরভাগ মানুষেরই মাথায় টুপি এবং তাদের চেহারায় একটা নরম নরম ভদ্রর যে একটা ছাপ এইটা পড়েছিল। তাদের চেহারায় ভদ্রতার ছাপ থাকলেও এরা কিন্তু ইসলামের সৈনিক এবং ন্যায়ের সৈনিক। এরা ন্যায় এবং ইনসাফের পক্ষে নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিতীয়বার ভাবে না। আপনি একটাবার চিন্তা করেন, আমাকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বেশিরভাগ দলের নেতাকর্মীর হোগার উপরে একটা দিলেই আর দৌড় দিতে, অথচ এরে যেভাবে মারছে স্টিল নাও সে দাঁড়ানো ওই জায়গায়, তারা পিটিতে পিটিতে মারিয়ে ফেলাও, তাতেও তার কিছু যায় আসে না, কারণ তার কাছে মনে হয়েছে যে সে ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়তে আসছে, এখানে শহীদ হইতে আইছে।